টলিউডের পারফেক্ট কাপল ছিলেন যিশু সেনগুপ্ত, নীলাঞ্জনা ভৌমিক। কেরিয়ারের শুরুতেই ২০০৪ সালে ভালোবেসে নীলাঞ্জনাকে বিয়ে করেন যিশু সেনগুপ্ত। তখনও যিশুর পায়ের তলার মাটি সেভাবে শক্ত হয়নি। যিশুর জীবনের নানান চড়াই উতরাইয়ের সাক্ষী ছিলেন তার স্ত্রী নীলাঞ্জনা। দুজনে একসঙ্গে প্রযোজনা সংস্থাও খোলেন। নীলাঞ্জনাও তখন অভিনয় জগতে পরিচিত না। একাধারে অভিনয়, অন্যদিকে সারেগামাপার সঞ্চালনা, সব মিলিয়ে যিশুর পায়ের তলার মাটি শক্ত হতে শুরু করে। বাংলার বাইরে তিনি বলিউড ও দক্ষিণী সিনেমাতেও কাজের সুযোগ পান। সব মিলিয়ে কলকাতায় বেশি দিন থাকার সময় হয় না তার। আর তাতেই ঘটল বিপত্তি। শোনা যাচ্ছে মুম্বাইতে কাজ করতে গিয়েই মন দিয়ে ফেলেন অভিনেতা। সে কথা নীলাঞ্জনার কানে পৌঁছতে বেশি সময় লাগেনি। সেই জন্যই বিয়ের ২ বছর পর বিচ্ছেদের পথ বেছে নিলেন তারা। বিয়ের পরই ২ সন্তানের জন্ম দেন তারকা দম্পতি। পেশাগত জীবনের সঙ্গে সঙ্গে পরিবারকেও সময় দিতেন তারা। সবকিছু ঠিকঠাক থাকলেও বেশ কদিন ধরে শোনা যাচ্ছে এবার বিচ্ছেদ হবেই। সেই জল্পনা উস্কে দিল নীলাঞ্জনার সমাজ মাধ্যমের পাতা। সেখানে তিনি আর সেনগুপ্ত নন, শুধুই নীলাঞ্জনা। আনফলো করেছেন স্বামীকে। তাদের একসঙ্গে বেশ কিছু ছবি ডিলিটও করেছেন। একটি পোস্টে লেখেন, এই বছরটা জুড়ে থাকলেও একের পর এক হারানো, একটার পর একটা ক্ষতি। কঠিন সময়ে জীবনের আসল রং দেখতে পেলাম। দেখলাম আমায় ভালোবাসায় ও ঘিরে থাকার কত মানুষ আছে। আমার জীবনের শক্তিস্তম্ভ। যদিও সম্পর্কের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খোলেননি তিনি। তবে যিশু আর লেক গার্ডেন্সের বাড়িতে থাকেন না, অর্থাৎ ছাদ আলাদা হয়েছে। বেশ কিছুদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নীলাঞ্জনা। সম্পর্ক ভাঙার কারণেই কি অসুস্থতা, তা জানা যায়। তবে শুধুমাত্র যিশু নীলাঞ্জনাই নয়, টলিপাড়ার গুঞ্জন ভাঙছে আরও এক তারকা দম্পতির ঘর। সব্যসাচী চক্রবর্তী ও মিঠু চক্রবর্তীর ছোট ছেলে অর্জুন চক্রবর্তীও নাকি ডিভোর্সের পথে হাঁটছেন। স্ত্রী সৃজার সঙ্গে সম্পর্কে অবনতি হয়েছে তার। কদিন আগেই তিনি বিদেশে গিয়েছিলেন পুরস্কার উদযাপন করতে। ছিলেন টলিপাড়ার অনেকেই। সৃজিত মুখোপাধ্যায়ের সত্যি বলে সত্যি কিছু নেই ছবির কলাকুশলীরাও উপস্থিত ছিলেন সেখানেই নাকি তিনি প্রেমে পড়েন। এই বিষয়ে সংবাদ মাধ্যমের তরফে তাদের জিজ্ঞেস করা হলে সৃজা বলেন, আমরা একসাথেই রয়েছি, এই সব কিছুই মিথ্যে রটনা। কিন্তু সোশ্যাল মিডিয়ায় তারা আনফলো করেছেন। সৃজা বলেন, এটা অর্জুনের ব্যক্তিগত ব্যাপার, তবে আমাদের মধ্যে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যাতে আমরা আলাদা হতে পারি। একদিকে যেমন সম্পর্ক ভাঙছে, তখনই ৫৯ বছর বয়সে দ্বিতীয়বার বিয়ে করলেন সৌরভ গাঙ্গুলির দাদা স্নেহাশিস গাঙ্গুলি। আগের বছর স্নেহাশিসের প্রাক্তন স্ত্রী মোট 498 সহ 4টি ধারায় কেস করেন তার বিরুদ্ধে। তিনি বলেন, ব্যাট দিয়ে মারধর, শারীরিক ও যৌন নির্যাতন চলত তার উপর। স্নেহাশিস বলেন, ২০১৫ থেকে মোমের সঙ্গে কোনো যোগাযোগ নেই তার, তাই নির্যাতনের কোনো প্রশ্নই উঠছে না। বরং পোর্টপোষ বাবদ ৫ কোটি টাকা দিয়েছেন তাকে। নিজের প্রেমের সম্পর্ক চেপে রাখেননি স্নেহাশিস। ডিভোর্সের পরই প্রেমিকা অর্পিতাকে বিয়ে করলেন তিনি।